হাই এভরিওয়ান, স্বাগত সবাইকে। চলে এলাম আমি নূরজাহান ফ্রম নূরজাহান রেসিপি থেকে। আজও নিয়ে এলাম দারুণ এক্সাইটিং আরও একটি রেসিপি। দেখতে হবে শুরু থেকে শেষ পর্যন্ত। তো প্রথমে আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে রসুন এবং পেঁয়াজ দিয়ে দিয়েছি এবং দিয়ে দিলাম মেথি দানা। এখন দিয়ে দেব লাউ। লাউটা একেবারে কচি, একটু বড় বড় করে কেটে নিয়েছি, তা না হলে কিন্তু গলে যেতে পারে। তো সেই জন্য একটু বড় করেই কেটে নিলাম। এখন একটু নেড়ে চেড়ে দিয়ে দেব হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো। হলুদটা আমি অল্পই দিলাম, আর দিয়ে দিলাম লবণ। একটু সাদা সাদা হলে খেতে দেখতে ভালো লাগবে। তো এই পর্যায়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে নেব। কোনো পানি অ্যাড করতে হবে না, লাউ থেকে নিজে থেকেই পানি ছেড়ে দেবে। ওই লাউয়ের সাথে আমি এখন দিয়ে দিলাম শিম। তো শিমগুলো আমি ভালোভাবে ধুয়ে আঁশগুলো ফেলে দিয়ে দিয়েছি। ভালোভাবে কষানো হলে আমি দিয়ে দিলাম ঝোল। এখানে কিন্তু বেশি ঝোল দেওয়া যাবে না, কারণ লাউটা একেবারে কুচি, একেবারে মাখো মাখো একটা ভাব হবে। যাই হোক, আমি দিয়ে দিলাম কাঁচামরিচ বেশি করে, একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগবে। আর লাউ তরকারি তো এমনি একটু মিষ্টি। দিয়ে দিলাম এখন ভাজা রুই মাছটা। আপনারা চাইলে যে কোনো মাছ দিয়ে রান্না করতে পারবেন, রান্নার আগে একটু ভেজে নিলে ভালো হয়, দেখতেও সুন্দর লাগবে, আবার খেতেও ভালো লাগবে। তো এখন দিয়ে দিলাম আমি বিলেতি ধনেপাতা, চুলাটা অফ করে দিলাম। গরম গরম ভাতের সাথে দারুণ মজা এই রেসিপিটা। অবশ্যই ট্রাই করবেন। আমার রান্নাবান্না আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন কমেন্ট করে। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। তো আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন।